বাইরে ঘুরতে যাওয়ার সময় বাড়ি থেকে কিছু স্ন্যাক্স তৈরি করে নিয়ে যেতে চাইছেন, কিংবা বিকালে চায়ের সাথে কিছু স্ন্যাক্স খেতে চাইছেন, তাহলে চটজলদি বানিয়ে ফেলুন দোকানের মতো মশলা কাবলি চানা ফ্রাই। তাহলে নমস্কার দর্শক বন্ধুরা, আমি পূর্ণিমা মণ্ডল, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করে দিই রান্নাটি। দেখুন, আমি এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছি। কালকে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা না ভিজালে মোটা হবে না, মানে ফুলে যাবে না। এখানে আমার 1 কেজি কিন্তু কাবলি ছোলা আছে, চানা বলুন আর কাবলি ছোলা বলুন। এবারে আমি এটা জল ঝরিয়ে নিয়ে নিয়েছি কাবলি ছোলাটা। এবারে আমি একটা প্রেসারের সাহায্যে সেদ্ধ করব। আমি প্রেসারে ঢেলে দিচ্ছি। প্রেসারে কেমন সিদ্ধ করব সেটা পরে দেখিয়ে দিচ্ছি। সিটি মারার আগেই নামিয়ে নেব। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি, 1 মগ জল দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবারে আমি উনুনটা ধরিয়ে দেবো। উনুনটা ধরিয়ে দিলাম। ঠিক যখন শিশি করবে আমি তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো, তখনই আমি নামিয়ে নেব। কাবলি ছোলাগুলো সেদ্ধ করে নিয়ে এসেছি। দেখুন এর সেদ্ধটা কেমন, জাস্ট একটু নরম হবে। এই দেখুন, এইরকম হতে হবে। মানে একটা সিটি পড়েনি, তার আগেই কিন্তু আমি নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা বার করে দিয়েছি। সিমে থাকার এটা গ্যাসটা বার করে দিয়েছি। দিয়ে এটা আমি কাপড় নিয়ে নিয়েছি। এর গায়ে জল থাকলে হবে না, এই জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য। এরকম করে, গরম তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে, গরমের ভাপে বেশিক্ষণ থাকে না। এরকম করে একটু মুছে মুছে নিতে হবে। যদি রৌদ্র থাকে রৌদ্রে দিতে পারেন একটুখানি শুকিয়ে নেওয়ার জন্যে। আর যদি সবসময় তো রৌদ্রে পাওয়া যাবে না, এরকম করে কাপড়ের সাহায্যে, হালকা কাপড়ের সাহায্যে এরকমভাবে মুছে নেবেন। এইবার শুকিয়ে নিয়ে, এটা আমি শুকিয়ে নিয়ে তারপর ফিরছি। আমি এখানে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। কিছুটা সরষের তেল আমি এখানে দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। 4 চামচ সরষের তেল দিয়ে নিলাম। এবারে ওই তেলেই আমি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। 1 চামচ পরিমাণে বিট লবণও দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই তেলের সাথে এই মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি যে ছোলাটা সেদ্ধ করে আবার শুকনো করে রেখেছিলাম, দেখুন এর গায়ে একটু জল নেই, পুরো শুকনো করে রেখেছিলাম। সেই শুকনো ছোলাগুলো এবার আমি এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আগে মশলাটা দিয়ে, তেলটা দিয়ে, এই তেলটা আগে দিলাম কেন, তেলের সাথে এই মশলাগুলো যাতে ছোলার ভিতরে এই লবণ লঙ্কা সব যেন ভালোভাবে মিশে যায়, ভালোভাবে ঢুকে যায়। এবারে আমি এটা খুব সুন্দর করে কিন্তু মশলাটা ছোলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 3 চামচ পরিমাণে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। আপনারা মাখিয়ে দেখবেন কীরকম, প্রয়োজন হলে আর একটু নইলে দিয়ে দেবেন। কিন্তু আমি এখানে ফার্স্টেই বলেছি আমার 1 কেজি কিন্তু চানা মশলা, কাবলি ছোলা। এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, আর 1 চামচ 3 চামচ। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়েও এরকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন ছোলার গায়ে সুন্দর একটা কোট তৈরি হয়।
কোটের মতো, মানে এইবার এটা দেখুন শুকনো শুকনো ভাব, একদম সামান্য পরিমাণে একটু জলের ছিটা দিতে হবে, আবার যেন বেশি না হয়, কাদা কাদা না হয়। প্রত্যেকটা ছোলার গায়ে সুন্দরভাবে এই মশলাটাও মেখে যাবে এবং ওই চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ারটা সুন্দর মিশে গিয়ে ছোলার গায়ে একটা কোটিং তৈরি হয়ে যাবে। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে দেখুন আমি পুরোটা কোটিং করে নিয়েছি, একটা ছোলার গায়ে কিন্তু সুন্দর একটা কোট হয়ে গেছে। এইভাবে ঠিক মিশিয়ে নিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এ সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেলের টেম্পারেচারটা একটু বাড়ানো থাকবে, তারপরে কিন্তু তেলের টেম্পারেচারটা একদম কমিয়ে দিতে হবে, সিমে দিতে হবে, তা নাহলে কিন্তু ক্রিস্পি হবে না, ওপরেরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে ক্রিস্পি হবে না। কিন্তু সেই জন্য সব সময় তাপমাত্রাটা এমন রাখতে হবে, একদম সিমে দিয়ে রাখতে হবে। একটু ভাজতে সময় লাগবে। এবারে আমি একটা বাটিতে মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে আমচুর পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। এই মশলাগুলো আমি পুরোটা বানিয়ে রেখে দিলাম, যখন আমি তুলব তখনই দেবো এটা। এই জন্য আগে থেকে মশলাটা আমি বানিয়ে নিলাম। দেখুন আমার প্রথমে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সব ভেসে উঠেছে উপরে। আর এটা কিন্তু ভাজতে বেশ সময় লাগলো, কারণ আস্তে আস্তে দিয়ে করেছি, সেহেতু ক্রিস্পি হওয়ার জন্য। জোরে জোরে দিলে কিন্তু হবে না, জোরে জোরে দিলে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে আর বাইরেটাই শুধু লাল হয়ে যাবে। এবারে এই সব তুলে নিলাম, নিয়ে আমি পাত্রে ঢেলে দিচ্ছি। এইবার এই যে আমি ঢেলে দিলাম, এই সময়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে এই গরম গরম অবস্থায়, কারণ এই যে তেলটা রয়েছে গায়ে, এই তেলেই কিন্তু লেগে যাবে। এরকম করে মাখিয়ে দিতে হবে। তাহলে দেখুন প্রত্যেকটা ছোলার গায়ে কিন্তু মশলাটা কোট হয়ে যাচ্ছে। আর এটা যত ঠান্ডা হবে তত আরও কিন্তু সুন্দর, আরও ক্রিস্পি হয়ে যাবে। এবারে আরেকবার দেওয়ার সময় একটু এরকম ছাড়িয়ে ছাড়িয়ে একটু দেবেন হাতের সাহায্যে। প্রথমে তেলের টেম্পারেচারটা বারবার বলছি একটু গরম থাকবে, তারপরে কিন্তু তেলের টেম্পারেচারটা সিমে দিয়ে দেবেন, তাহলেই কিন্তু ভালো ক্রিস্পি হবে। এই দেখুন আবারও দিয়েছিলাম সেই ছোলাগুলো, দেখুন একদম ভেসে উঠেছে। আর এই ভেসে ওঠা মানেই জানবেন যে আপনার কিন্তু ছোলাটা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটা তুলে নেব। তো বন্ধুরা দেখুন এর থেকে কড়াই থেকে তুলে নিয়েছি। এবারে আমি আবার ঢেলে দিলাম, ওই ছোলাগুলোর ওপরেই ঢেলে দিলাম। আর এই সময়ই আবার আমি আরেকবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আবার দিয়ে দেব, দিয়ে আবার এরকম করে মিশিয়ে দিতে হবে। আর এই গরম অবস্থায় যদি না করেন তাহলে কিন্তু মিশবে না। তাহলে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন কীরকম খড়খড়ে শব্দ হচ্ছে শুনুন। মশলা কাবলি ছোলা এইভাবে বাড়িতে ভেজে নিয়ে আপনারা সবাই মিলে আনন্দ করে খান, আর স্টোর করে বাইরে যখন বেড়াতে যাবেন তখন নিয়ে যান। সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর আমার ভিডিও দেখবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।